তো আজকে আমাদের প্রশ্ন হচ্ছে, হাউ ডাজ এলিয়ট ডিসএগ্রি উইথ জনসন দো হি অ্যাডমিটস দ্যাট জনসন ইজ এ ডেঞ্জারাস ম্যান টু ডিসএগ্রি উইথ। তো বরাবরের মতোই আজকেও পড়তেছি ফ্রেন্ডস বুক কর্নারের গাইড থেকে। তো শুরু করছি প্রশ্নের উত্তর। জনসন এমপ্লয়েড দ্য টার্ম metaphysical poets apparently having done Cleveland and Cowley chiefly in mind and remarked of them that the most heterogeneous ideas are yoked by violence together. Johnson employed the term metaphysical poets apparently having done Cleveland and Cowley chiefly in mind and remarked of them that the most heterogeneous ideas are yoked by violence together. জনসন মেটাফিজিক্যাল পোয়েটস, মেটাফিজিক্যাল শব্দের অর্থ অধিবিদ্যামূলক কবি, শব্দটি ব্যবহার করেছিলেন সম্ভবত ডন, ক্লিভল্যান্ড এবং কাউলিকে প্রধানত মনে রেখে এবং তাদের সম্পর্কে মন্তব্য করেছিলেন যে সবচেয়ে ভিন্নধর্মী, হেট্রোজিনিয়াস মানে বিচিত্র বা ভিন্নধর্মী ভাবনাগুলো জোরপূর্বক বা বল প্রয়োগ করে, অর্থাৎ এখানে ভায়োলেন্স শব্দটা ব্যবহার করা হয়েছে, একসঙ্গে জোড়া লাগানো মাধ্যমে বা জোড়া লাগানো হয়েছে। বাট এলিয়ট অবজেক্ট টু দিস রিমার্ক, কিন্তু এলিয়ট এই মন্তব্যের বিরোধিতা বা আপত্তি করেন। অবজেক্ট মানে আপত্তি করা, কিন্তু এলিয়ট এই মন্তব্যের বিরোধিতা করেন। বাট এলিয়ট অবজেক্টস টু দিস রিমার্ক। He says that Johnson's impeachment was based on the fact that in some of the poets, especially Cleveland, the failure of conjunction was perceived. তিনি বলেন যে জনসনের অভিযোগ, এখানে ইমপিচমেন্ট মানে অভিযোগ, এই সত্যের উপর ভিত্তি করেছিল যে কিছু কবির মধ্যে, বিশেষত ক্লিভল্যান্ডের ক্ষেত্রে সংযোগ ব্যর্থতা বা কনজাংশন মানে এখানে সংযুক্তি দেখানো হয়েছে, দেখা গিয়েছিল। তো লাইনটা হচ্ছে, তিনি বলেন যে জনসনের অভিযোগ এই সত্যের উপর ভিত্তি করেছিল যে কিছু কবির মধ্যে, বিশেষত ক্লিভল্যান্ডের ক্ষেত্রে সংযোগ ব্যর্থতা দেখা গিয়েছিল। দ্যাট ইজ ডিফারেন্ট আইডিয়াস ওয়ার নট প্রপারলি ইউনিটেড, ভিন্ন ভিন্ন ভাবনা যথাযথভাবে একত্রিত হয়নি। ইউনিটেড মানে সংযুক্ত, ভিন্ন ভিন্ন ভাবনা যথাযথভাবে একত্রিত হয়নি। বাট সাচ কেস ওয়ার ফলস ইন দ্যাম অ্যান্ড অ্যান আর্টিস্ট শুড নট বি জাজড বাই হিজ ফলস অ্যালন। বাট সাচ কেস ওয়ার ফলস ইন দ্যাম অ্যান্ড অ্যান আর্টিস্ট শুড নট বি জাজড বাই হিজ ফলস অ্যালন, কিন্তু এ ধরনের ঘটনা তাদের ত্রুটি ছিল এবং একজন শিল্পীকে শুধু তার দোষ দ্বারা বিচার করা উচিত নয়। এ রিগার্ডস দ্য heterogeneous ideas, Eliot points out that a degree of heterogeneity of material compelled into unity by the operation of the poet's mind is omnipresent in poetry. As regards the heterogeneous ideas, Eliot points out that a degree of heterogeneity of material compelled into unity by the operation of the poet's mind is omnipresent in poetry. বিচিত্র ভাবনা সম্পর্কে এলিয়ট উল্লেখ করেন যে উপাদানের কিছু ভিন্নতা বা বৈচিত্র্য কবির মনের কার্যকলাপের মাধ্যম ঐক্যে বাধ্য হয়ে কবিতার সর্বব্যাপী সর্বত্র উপস্থিত থাকে। Such a thing is found in many great poets and even in Johnson himself. এমন জিনিস অনেক মহান কবির মধ্যেও পাওয়া যায়, এমনকি জনসন নিজের মধ্যেও। ফর ইনস্টেন্স ইন সাম লাইন্স অফ হিজ ভ্যানিটি অফ হিউম্যান উইশেস, উদাহরণস্বরূপ তার ভ্যানিটি অফ হিউম্যান উইশ গ্রন্থের কিছু লাইন হতে পারে। জনসন ক্যারেক্টারাইজড দ্য পোয়েটস ইন কোশ্চেন অ্যাজ মেটাফিজিক্যাল বিকজ অফ দেয়ার ডিস্টিংটিভ স্টাইল of elaborating a figure of speech to the farthest stage to which ingenuity can carry it. জনসনের আলোচ্য কবিদের মেটাফিজিক্যাল বলে চিহ্নিত করেছিলেন কারণ তাদের স্বতন্ত্র শৈলী ছিল অলঙ্কারপূর্ণ উক্তিকে এমন চরম পর্যায়ে বিস্তৃত করা যেখানে মেধা তাকে নিয়ে যেতে পারে। ইনজিনিউরিটি মানে কৌশলী বুদ্ধি, ডিস্টিংটিভ মানে বিশেষ। For example, Cowley developed the
commonplace comparison of the world to a chessboard in the Destiny. উদাহরণস্বরূপ কাউলি টু ডেস্টিনি কবিতায় পৃথিবীর দাবার ছকের সঙ্গে সাধারণ তুলনা বিস্তৃত করেছিলেন। অ্যান্ড ডান কম্পেয়ার্ড এ পেয়ার অফ লাভার্স টু এ পেয়ার অফ কম্পাস ইন হিজ ভ্যালাডিকশন। এবং ডন এ ভ্যালাডিকশন কবিতার একজোড়া প্রেমিক প্রেমিকাকে একজোড়া কম্পাসের সঙ্গে তুলনা করেছিলেন। বাট এলিয়ট পয়েন্টস আউট দ্যাট ইলস হোয়ার we find, instead of the mere explications of the content of a comparison, a development of rapid association of thought which requires considerable agility on the part of the reader. কিন্তু এলিয়ট দেখান যে উন্নত আমরা শুধু তুলনা বিষয়বস্তুর ব্যাখ্যা নয় বরং চিন্তার দ্রুত সম্পর্ক স্থাপন, অ্যাসোসিয়েশন সংযোগ, এক্সপ্লেনেশন মানে এখানে ব্যাখ্যা ঠিকই আছে, এর বিকাশ দেখতে পাই যা পাঠকের পক্ষ থেকে যথেষ্ট চটপটতা বা দ্রুত বুদ্ধিসম্মত অ্যাগালিটি দাবি করে। কিন্তু এলিয়ট দেখান যে উন্নত আমরা শুধু তুলনা বিষয়বস্তুর ব্যাখ্যা নয় বরং চিন্তার দ্রুত সম্পর্ক স্থাপন এর বিকাশ দেখতে পাই যা পাঠকের পক্ষ থেকে যথেষ্ট দ্রুত বুদ্ধিসম্পন্ন দাবি করে। সাম হি কন্টেন্টস দ্যাট it is difficult to find any precise use of a metaphor, simile, or the other concept which is common to all the poets and at the same time important enough as an element of style to isolate these poets as a group of metaphysical poets. তাই তিনি দাবি বা মত প্রকাশ করেন মত প্রকাশ এখানে হচ্ছে কন্টেন্টস শব্দের অর্থ মত প্রকাশ করা, মেটাফর রূপক, সিমিলি হচ্ছে উপমা, আর কনসেপ্ট মানে অলংকার। এগুলো আমরা আগে থেকেই জানি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এগুলো বিষয়ে একটা ব্যাপক ধারণা দেওয়া হয়। তাই তিনি দাবি করেন যে এমন কোনো নির্দিষ্ট রূপক, উপমা বা অলংকার খুঁজে পাওয়া কঠিন যা সব কবির মধ্যে সাধারণভাবে আছে এবং একই সঙ্গে শৈলীর এবং গুরুত্বপূর্ণ উপাদান যা এই কবিদের আলাদা একটি দল হিসেবে পৃথক করতে পারে। আইসোলেট মানে পৃথক করা। এলিয়ট ফার্দার পয়েন্টস আউট দ্যাট দ্য পোয়েটস অফ দ্য 17th century, that is all the poets including the so-called metaphysicals, were the direct and normal development of the preceding age. এলিয়ট আরও উল্লেখ করেন যে সপ্তদশ শতাব্দীর কবিরা অর্থাৎ তথাকথিত মেটাফিজিক্যাল কবিদের সহ সকল কবি ছিল সরাসরি এবং স্বাভাবিক বিকাশের ফল পূর্ববর্তী যুগের। প্রিসিডিং এজ মানে আগের সময়ের বা আগের যুগের। দ্য টেলিস্কোপিং অফ ইমেজ অ্যান্ড multiplied associations is characteristic of the phrase of some of the dramatists of the period like Shakespeare, Middleton, Austen and Turner. চিত্রকল্পের সংকোচন, সংক্ষিপ্তভাবে বহু ভাব এবং বহুস্তরীয় সম্পর্ক স্থাপন ওই সময়ের কিছু নাট্যকার ভাষার বৈশিষ্ট্য, যেমন শেক্সপিয়ার, মিডলটন, ওয়েবস্টার এবং টার্নার। Eliot asserts that the dramatic verse of the later Elizabethan and early Jacobean poets expresses a degree of development of sensibility which is not found in any of the prose of the period. এলিয়ট দৃঢ়ভাবে বলেন যে পরবর্তী এলিজাবেথীয় এবং প্রারম্ভিক জ্যাকোবীয় কবিদের নাট্যপদ্য এমন এক মাত্রায় অনুভূতি শক্তির বিকাশ প্রকাশ করে যা ওই সময়ের কোনো গদ্যে পাওয়া যায় না। এখানে হচ্ছে ড্রামাটিক ভার্স, নাট্যপদ্য, সেন্সিবিলিটি বিকাশ, অনুভূতির শক্তি, সেন্সিবিলিটি মানে অনুভূতির শক্তি, অ্যাসার্স জোর দিয়ে বলা। Their mood of feeling was directly and freshly altered by their reading and thought. তাদের অনুভবের ধরন তাদের পাঠ এবং চিন্তার দ্বারা সরাসরি ও নতুনভাবে পরিবর্তিত হয়েছিল। ফর ইনস্টেন্স ইন চ্যাপম্যান উই ফাইন্ড এ ডাইরেক্ট সেন্সুয়াস অ্যাপ্রিহেনশন অফ থট অর রিক্রিয়েশন অফ থট ইনটু ফিলিং লাইক দ্যাট ইন ডান। উদাহরণস্বরূপ চ্যাপম্যানের মধ্যে আমরা চিন্তার সরাসরি ইন্দ্রিয়গ্রাহ্য উপলব্ধি পাই অথবা ডানের মতো চিন্তাকে অনুভূতিতে রূপান্তর করতে দেখি।
The metaphysical poets possessed a mechanism of sensibility which could devour any kind of experience. Metaphysical poets এমন এক অনুভূতির প্রতিক্রিয়া ধারণ করতেন যা যে কোনো ধরনের অভিজ্ঞতাকে আত্মস্থ করতে পারত. They are simple, artificial, difficult as their predecessors English, Italian and French were. তারা যেমন সরল, কৃত্রিম এবং কঠিন ছিলেন, তেমনি তাদের পূর্বসূরিরাও ইংরেজ, ইতালীয়, ফরাসি তেমনই ছিলেন. Theirs was a sterling virtue which should not have disappeared under the influence of dissociation of sensibility, especially under the influence of Milton and Dryden, two of the greatest poets of the 17th century. তাদের ছিল উৎকৃষ্ট গুণ যা অনুভূতি বিচ্ছিন্নতা এর প্রভাবে হারিয়ে যাওয়া উচিত ছিল না, বিশেষত সপ্তদশ শতকের দুই মহান কবি মিল্টন ও ডাইডনের প্রভাব. The dissociation of sensibility resulted in more refined language but more crude feeling, which factors one observed present in a considerable degree in Tennyson and Browning of the Victorian period. এই অনুভূতির বিচ্ছিন্নতা আরও পরিশীলিত ভাষা সৃষ্টি করেছিল, কিন্তু আরও শিথিল অপরিশোধিত অনুভূতি এনেছিল, যা ভিক্টোরিয়ান যুগের টেনিসন, ব্রাউনিংয়ের মধ্যেও যথেষ্ট পরিমাণ দেখা যায়. If the current of poetry had descended in direct line from the metaphysical, things would have been otherwise. The poets in question would not have been called metaphysical. যদি কবিতার ধারা সরাসরি মেটাফিজিক্যাল কবিদের থেকে নেমে আসতো, তবে বিষয়টি ভিন্ন হতো. আলোচ্য কবিদের মেটাফিজিক্যাল বলা হতো না. They would have been considered similar in their poetic style and characteristic to the modern poets of the present civilization. তাদের কাব্যিক শৈলী ও বৈশিষ্ট্য আধুনিক কবিদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে বিবেচিত হতো, অর্থাৎ বর্তমান সভ্যতার কবিদের মতো হতো না. তো আজকের প্রশ্ন এই পর্যন্তই. আমরা পড়লাম, হাউ ডাজ এলিয়ট ডিসএগ্রি উইথ জনসনস দো হি অ্যাডমিটস দ্যাট জনসনস ইজ এ ডেঞ্জারাস ম্যান টু ডিসএগ্রি উইথ. এলিয়ট কীভাবে জনসনের সঙ্গে দ্বিমত বা অসম্মতি প্রকাশ করেন যদি তিনি স্বীকার করেন যে জনসনের সঙ্গে দ্বিমত করা বিপজ্জনক, ঝুঁকিপূর্ণ. তো এটার বাংলা সামারি শুধু যদি আমরা পড়ি তাহলে আমাদের পড়তে হবে যে জনসন মেটাফিজিক্যাল পয়েন্টস আদিবিদ্যামূলক শব্দটি ব্যবহার করেছিলেন সম্ভবত ডন, ক্লেভল্যান্ড এবং কাউলিকে প্রধানত মনে রেখে, এবং তাদের সম্পর্কে মন্তব্য করেছিলেন যে সবচেয়ে ভিন্নধর্মী এই ভাবনাগুলো জোরপূর্বক একসঙ্গে জোড়া লাগানো হয়েছে, অর্থাৎ তারা জোড়া লাগিয়েছেন. কিন্তু এলিয়ট এই মন্তব্যের বিরোধিতা করেন, কিন্তু এলিয়ট সেই মন্তব্যের সঙ্গে একমত হতে পারেননি. তিনি বলেন যে জনসনের অভিযোগ এই সত্যের উপর ভিত্তি করেছিল যে কিছু কবির মধ্যে, বিশেষত ক্লিভল্যান্ডের ক্ষেত্রে সংযোগের ব্যর্থতা দেখা গিয়েছিল. তিনি বলেন যে জনসনের অভিযোগটা এই সত্যের উপর ভিত্তি করেছিল যে কিছু কবির, মানে সব কবির নয়, কিছু কবির বিশেষত ক্লিভল্যান্ডের ক্ষেত্রে সংযোগের বা ব্যর্থতা বা কনজাংশনের একটা কমতি দেখা গেছিল, অর্থাৎ ভিন্ন ভিন্ন ভাবনা যথাযথভাবে একত্রিত হয়নি, অর্থাৎ তার যে বিষয়বস্তু ছিল ভিন্ন ভিন্ন ভাবনাগুলো সে যথাযথভাবে এক জায়গাতে করতে পারেননি. কিন্তু এ ধরনের ঘটনা তাদের ত্রুটি বা দোষ ছিল, এবং একজন শিল্পীকে শুধু তার দোষ দ্বারা বিচার করা উচিত নয়. বিচিত্র ভাবনা সম্পর্কে এলিয়ট উল্লেখ করেন যে উপাদানের কিছু ভিন্নতা, বৈচিত্র্যতা কবির মনের কার্যকলাপের মাধ্যমে ঐক্যবাধ্য বা বাধ্য করা হয়ে কবিতার সর্বব্যাপী সর্বউপস্থিতি অর্থাৎ সব কিছু উপস্থিত থাকে. শৈলীর এমন গুরুত্বপূর্ণ উপাদান যা কবিদের আলাদা একটি দল হিসেবে পৃথক করতে পারে, অর্থাৎ একটা বিষয়, একটা ধারণা বা কিছু গুরুত্বপূর্ণ উপাদান যা কবিদেরকে আলাদা একটি দলবদ্ধ করতে পারে বা আলাদা করতে পারে একটা দল বা একটা গ্রুপ হিসেবে. এলিয়ট আরও উল্লেখ করেন যে সপ্তদশ শতাব্দীর কবিরা, অর্থাৎ তথাকথিত সে সময়ের মেটাফিজিক্যাল কবিদের সহ সকল কবি ছিলেন সরাসরি এবং স্বাভাবিক বিকাশের ফল পূর্ববর্তী যুগের, অর্থাৎ আগের সময়ের মতোই স্বাভাবিক তাদের বিকাশ ঘটেছিল. চিত্রকল্পের সংকোচন বা সংক্ষিপ্তভাবে বহুভাব প্রকাশ এবং
বহুস্তরীয় সম্পর্ক স্থাপন ওই সময়ের কিছু নাট্যকারের ভাষার বৈশিষ্ট্য, যেমন শেক্সপিয়র, মিডলটন, ওয়েবস্টারের এবং টুর্নার। অর্থাৎ শেক্সপিয়র, মিডলটন, ওয়েবস্টার এবং টুর্নারের যে বৈশিষ্ট্য, ভাষার যে বৈশিষ্ট্যটা বা ভাষা সংকোচনটা, চিত্রকল্পের সংকোচন, সংক্ষিপ্ত বহুভাব প্রকাশ এবং বহুস্তরীয় সম্পর্ক স্থাপন ওই সময়ের কিছু নাট্যকারের ভাষার বৈশিষ্ট্য। অর্থাৎ সেই সময়ের শেক্সপিয়র, মিডলটন, ওয়েবস্টার এবং টুর্নারের বৈশিষ্ট্য ছিল ওই ধরনের ভাষা। এলিয়ট দৃঢ়ভাবে বলেন বা জোর দিয়ে বলেন যে পরবর্তী এলিজাবেথীয় এবং প্রারম্ভিক জ্যাকবীয় কবিদের নাট্যপদ্য এমন এক মাত্রার অনুভূতি শক্তির বিকাশ প্রকাশ করে যা ওই সময়ের কোনো গদ্যে পাওয়া যায় না। অনুভূতি শক্তির বিকাশ প্রকাশ করে যা ওই সময়ের কোনো গদ্যের পাওয়া যায় না। তাদের অনুভবের ধারণ এবং তাদের পাঠ এবং চিন্তার দ্বারা সরাসরি ও নতুনভাবে পরিবর্তিত হয়েছিল। তাদের অনুভবের ধারণা অর্থাৎ তাদের যে একটা ফিলিংস, তাদের যে অনুভূতির একটা ধারণা, অর্থাৎ তাদের মনে যে আইডিয়াটা, সেই মনের শক্তিটা, মনের ভাব প্রকাশ করা, মনের বহি প্রকাশ ঘটানো, তাদের পাঠ এবং চিন্তার দ্বারা সরাসরি ও নতুনভাবে পরিবর্তিত হয়েছিল। উদাহরণস্বরূপ চাপমানের মধ্যে আমরা চিন্তার সরাসরি ইন্দ্রিয়গ্রাহ্য উপলব্ধি পাই। অর্থাৎ যে উদাহরণস্বরূপ চাপম্যানের মধ্যে আমরা চিন্তার সরাসরি একটা বিষয়বস্তু উপলব্ধি করতে পারি, অথবা ডনের মতো চিন্তাকে অনুভূতিতে রূপান্তর করতে দেখি। অধিবিদ্যামূলক কবিরা অর্থাৎ মেটাফিজিক্যাল কবিরা এমন এক অনুভূতির প্রতিক্রিয়া ধারণ করতেন যা যে কোনো ধরনের অভিজ্ঞতাকে আত্মস্থ করতে পারত। তারা যেমন সরল, কৃত্রিম এবং কঠিন ছিলেন, তেমনি তাদের পূর্বসূরীরা ইংরেজি, ইতালীয়, ফরাসিও তেমনই ছিলেন। তাদের ছিল উৎকৃষ্ট গুণ যা অনুভূতির বিচ্ছিন্নতা এর প্রভাবে হারিয়ে যাওয়া উচিত ছিল না, বিশেষত সপ্তদশ শতকের দুই মহান কবি মিল্টন ও ডায়ডনের প্রভাবে। এই অনুভূতির বিচ্ছিন্নতা আরও পরিশীলিত ভাষা সৃষ্টি করেছিল, কিন্তু আরও শীতল অপরিশোধিত অনুভূতি এনেছিল, যা ভিক্টোরিয়ান যুগের টেনিসন ও ব্রাউনিংয়ের মাধ্যমে যথেষ্ট পরিমাণ দেখা যায়। যদি কবিতার ধারা সরাসরি মেটাফিজিক্যাল কবিদের থেকে নেমে আসতো তবে বিষয়টি ভিন্ন হতো। আলোচ্য কবিদের মেটাফিজিক্যাল বলা হতো না, আর তাদের কাব্যিক শৈলী ও বৈশিষ্ট্য আধুনিক কবিদের সঙ্গে সাদৃশ্য বলে বিবেচিত হতো, অর্থাৎ বর্তমান সভ্যতার কবিদের মতোই তাদেরকে মনে হতো। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো প্রশ্ন নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।